নানা নাটকীয়তার মধ্য দিয়ে অবশেষে আগামী ৯ সেপ্টেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল ছাত্র সংসদ নির্বাচন। তারই ধারাবাহিকতায় ডাকসু নির্বাচনে প্রচারণার শেষ দিন আজ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ৭ সেপ্টেম্বর রবিবার রাত ১০টা পর্যন্ত শেষ দিনের প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। তাই শেষ মুহূর্তের প্রচারণায় প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, জানাচ্ছেন প্রতিশ্রুতি আর নানা কর্মপরিকল্পনা। গতকাল ছুটির দিন হওয়ায় ক্যাম্পাসে শিক্ষার্থীর আনাগোনা ছিল খুবই কম, তাই সারাদিন প্রচারণা চলেছে মূলত হল কেন্দ্রিক। শনিবার দিনের শুরুতে হাজী মোহাম্মদ মহসিন হলে প্রচারণা শুরু করেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেন, অতীতের অপরাজনীতির সংস্কৃতি ফেলে সুস্থ ও একতার রাজনৈতিক চর্চা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে নারী কিংবা পুরুষ হিসেবে নয়, একজন মানুষ হিসেবে কাউন্ট করাই আমাদের সবচেয়ে বড় টার্গেট হবে। এ সময় নির্বাচিত হলে নারী হেনস্থা রোধে বিশেষ সেল গঠনের কথাও বলেন তিনি। এরই মধ্যে ডাকসু নির্বাচনে শপথ বাক্য পাঠ করেছেন ছাত্রদল প্যানেলের প্রার্থীরা। ৭ সেপ্টেম্বর রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় শপথ বাক্য পাঠ করেন তারা। লিখিত শপথ বাক্য পাঠ করান ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। গতকাল শনিবার বিকালে ভোটের পরিবেশ ও নানা বিষয় নিয়ে চিফ রিটার্নিং অফিসার বরাবর অভিযোগপত্রও দেয় ছাত্রদল। অন্যদিকে হলের শিক্ষার্থীদের কাছে যান স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। নারী ভোটারদের ভোটকেন্দ্রে আনার চ্যালেঞ্জগুলো তুলে আনেন তিনি। উমামা ফাতেমা বলেন, আমরা আশা করি মেয়েরাও গণহারে ভোট দিতে আসবে। আমরা এই বিষয়টি বেশি করে উৎসাহিত করছি। গতকাল অমর ২১ হলে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন এস.এম. ফরহাদ ও আবু বাকের মজুমদার। এ সময় সাংবাদিকদের কাছে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন তারা। বিকালে মধু ক্যান্টিনে জরুরি ব্রিফিং করেন স্বতন্ত্র এজিএস প্রার্থী তাহমিদ আল মুদ্দাসির চৌধুরী। তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের আচরণ রাজনৈতিক প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে বৈষম্যমূলক। আজ প্রচারণা শেষে হাতে থাকবে মাত্র একদিন। এরপর ৯ সেপ্টেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। সেই থেকে ১০০ বছরে ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মাত্র ৩৭ বার। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ৫৪ বছরে নির্বাচন হয়েছে সবচেয়ে কম, মাত্র ৭ বার। সব কিছুকে ছাপিয়ে এবারের ডাকসু নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর ও দৃষ্টান্তমূলক, এমনটাই প্রত্যাশা সকলের। ক্যাপ্টেন্স টিভি, ঢাকা।